আল্লাহর দেওয়া নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন এটাকে আমি বৃদ্ধি করে দিই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের কারণে কিন্তু আমরা এখানে বসতে সক্ষম হয়েছি। আমাদের মতো অনেক ভাই হয়তো ব্যস্ততা বা উদাসীনতার কারণে অনেকে বসতে পারেন না, পরে অনেকে চিন্তা করতেছে বড় হুজুর আসলে আলহামদুলিল্লাহ তখন আমরা আলোচনা শুনবো, বসবো, এটা স্বাভাবিক মানুষের একটা দৃষ্টি। আর আমরা তো গায়ের গরু বায় ভয় না, একটা কথা আছে, আমরা প্রতি জুমায় কিছু কথাবার্তা বলি, এলাকার ইমাম হিসাবে কথাবার্তা ইচ্ছা অনিচ্ছায় বলতে হয়, সেই হিসেবে আমাদেরকে সবাই চেনেন জানেন, এই জন্যই খুব একটা গুরুত্ব হয় না। কিন্তু এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সেই হিসাবে এখানে আমরা যারা বসছি আল্লাহকে শুকরিয়া আদায় করি। আর যারা আসেন নাই, আপনার যদি কোনো কাজ বাজ হাতে না থাকে, ব্যাপক ব্যস্ত না থাকেন, তাহলে আমার মনে হয় এখানে এসে অংশগ্রহণ করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এখানে দিনই মজলিস, কোরআন হাদিসের মজলিস, রহমতের মজলিস, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এই শোনার নিয়ত, শোনার সাথে সাথে আমলের নিয়তকে যদি আমরা শুনি, বসি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের আমাকে যা যা দান করবে। আলহামদুলিল্লাহ আমি কোরআনের দুইটা আয়াত দুইখান থেকে তেলাওয়াত করেছি, রাসূলের থেকে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সর্বপ্রথম কোরআনে একটা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আমি অল্প সময় একটু কথা বলবো। মূলত আমরা তো ওই রকম মাঠের বক্তাও না, ওই রকম বক্তব্য দেওয়ার খুব একটা অভ্যাসও রাখেন নাই বলতে গেলে কি। আমরা সাধারণত শিক্ষকতা করি, ছাত্রদের নিয়ে কথাবার্তা বলি। আমার মসজিদে খুতবার মধ্যে ছাত্রদের সাথে যেভাবে কথাবার্তা বলি, আমার মুসলিম অবশ্য আমার ছাত্র না, তারপরে ওভাবেই তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। এখানে নিজের আমিত্ব বরত্বকে বর্জন করিয়া কিছু কথা যাতে দিনই কোরআন হাদিসে কিছু কথা বোঝে, এইভাবেই কথাবার্তা বলার চেষ্টা করি। আজও আপনাদের সামনে দুইটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখানে একটা অংশ সর্বপ্রথম যে জিনিসটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, বন্দী করার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা তো ইনসান, তাই না? আর একটা জাতি আছে জিন জাতি। জিনের আমরা হয়তো দেখি না, জিনের অস্তিত্ব আমরা খুঁজে পাই না, আমাদের ওই চোখে দেখি না, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা, সহি হাদিসের দ্বারাই জিন একটা জাতি আছে প্রমাণিত। আর সবচেয়ে বড় প্রমাণ এইটি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তাহলে কোরআনেই জিনের অস্তিত্ব এখানে আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন, তাই না? নিশ্চিত পুরো জেন আছে এবং আমরা মানুষ একে অপরকে দেখি। আমাদের যেরকম সমাজ আছে, জেনদেরও সমাজ আছে, জেনদেরও জগৎ আছে, তাদের বাজারঘাট আছে, তাদের বিয়সাদি আছে, তাদেরও কি আছে, সংসার আছে, তারাও লেখাপড়া করে, তারাও মানে আমাদের মতো চলাফেরা করে, তাদের প্রতি ঈমান আনা ওইরকম ফরজ। যেরকম আমরা আমাদের প্রতি আল্লাহ, রাসূল, বেহেশত, দোজখ, আখিরাত, ফেরেশতা, আসমানী কিতাবের উপরে ঈমান আনা ফরজ, তাদের উপরেই ফরজ। তাদের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, আমাদের মধ্যে ভালো মন্দ আছে, আমাদের তুলনায় তাদের ভিতর ভালো কম এবং মন্দ সংখ্যাটা তাদের ভিতরে একটু বেশি বলতে গেলে কি। যাই হোক, তাহলে আপনার আমার সৃষ্টির রহস্য উদ্দেশ্য কি? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলতে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কি আমার ইবাদত দাসত্ব করার জন্য। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, অনেক ফেরেশতা এখানে ভেটুই দিলেন, বাধাই দিলেন যে এরা অতীতেও অনেক জাতি ছিল, তারা আপনার আনুগত্য করছে, নাফরমানি করছে। আবার কোন জাতিকে সৃষ্টি করবেন, এরা আপনার আনুগত্যর চাইতে, হুকুম মানার চাইতে মানে বিপর্যয় বেশি ঘটাবে। পরে আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাইহিস সৃষ্টি করা হয় সংক্ষেপে কথা, এবং আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে তাকে এই যারা সৃষ্টিগুলো যে ফেরেশতারা এদেরকে সিজদা দেওয়ার কথা বলল, হইলো আলহামদুলিল্লাহ একদল সিজদা করলো আর একদল যে সিজদা করলো না। সিজদা যে না করলো সে নাফরমান হয়ে গেল, সে শয়তান হইল। আর যারা সিজদা করলো আলহামদুলিল্লাহ তারা সম্মানিত ফেরেশতাই রইল। এবং যে কথা বলতেছিলাম, তাহলে আপনার আমার সৃষ্টির রহস্য হচ্ছে ইবাদত নাকি? জিন এবং ইনসানের সৃষ্টির রহস্য কি বলেন? ইবাদত। ইবাদত কারে বলে? আল্লাহর আনুগত্য করা, আল্লাহর দাসত্ব করা। এখন আমাদের উপর মাগরিবের নামাজ ফরজ ছিল, 3 রাকাত আদায় করলাম, এটা একটা ইবাদত। যারা এখানে নামাজ না পড়ে বসছেন তাদের উপর ফরজ ইবাদত হয়ে 3 রাকাত আগে ফরজ নামাজ আদায় করা, এইটাই আমাদের ইবাদত। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার ইশার নামাজে রক্ত হবে, তখন ওই ইশার নামাজ আদায় করা, এটা একটা ইবাদত। কথাটা বোঝা আসছে? অর্থাৎ আল্লাহর বিধান জীবনের মানা আমল করা, তামিল করাটা ইবাদত। আর এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন
জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য, Incoming voice call from +882-1623-743-060 on SIM SIM1. যার উপর যেভাবে আসছে নিষেধগুলি, আল্লাহর নিষেধগুলি থেকে দূরে থাকা, এটার নামে এক কথায় বলতে গেলে কি ইবাদত। ইবাদত শব্দ আব্দের থেকে, অর্থাৎ আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। মূলত আমরা আল্লাহর গোলাম, আব্দুল্লাহ মানে আল্লাহর আমরা কি গোলাম। আল্লাহর গোলাম হইতে কি কারো লজ্জা লাগে? হ্যাঁ, আল্লাহর গোলাম সবাই হইতে পারে না। সবাই কি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের মানে চাকর বাকর হইতে পারে? সবাই হইতে পারে, ওখানে সবাই নিয়োগ পায় না। আল্লাহর গোলাম, আল্লাহ খালেক মালেক, এই আল্লাহর গোলাম হওয়াটা চারটিখানি কথা না, বিশাল একটা উপাধি। যদি আমরা দেখি আল্লাহর গোলাম মানে আল্লাহর দাস, আল্লাহ যা বলবে তাই শুনতে হবে। আল্লাহর কথা যারা শুনবে মানবে এরাই সাকসেস, আর আল্লাহর বিধান যারা মানবে না, লঙ্ঘন করবে, তারাই মানে ব্যর্থ, তারাই জিরো। আর যারা আল্লাহর বিধান মানবে তারা কি হিরো। আমরা তো হিরো হইতে চাই নাকি, না জিরো হইতে চাই? হিরো হইতে চাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, এইটাই হচ্ছে ফাইনাল কথা। মানে আল্লাহর বিধান জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে, না সর্বক্ষেত্রেই মানতে হবে। খালি 5 ওয়াক্ত নামাজের নামে ইসলাম না। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পুশিদা। হজ সবার উপর ফরজ হয় না, যাদের উপর ফরজ তাদের হজ করতে হবে। জাকাত সবার উপর ফরজ হয় না, যাদের উপর Incoming voice call from Ankla on SIM SIM1. আল্লাহর বিধান জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহর বিধান শুধু মসজিদ মাদ্রাসায় সীমিত রাখা যাবে না। আল্লাহর বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বক্ষেত্রে মানার নামে ইবাদত। আল্লাহ কোরআনে বলছে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো। তারপরে ইসলামের কিছু মানলাম না তাহলে চলবে না। পরিপূর্ণ উদখুলু আদেশ সূচক ক্রিয়া, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমে ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণ ইসলামের বিধিবিধান যার জীবনে যেভাবে ফরজ হয় ওভাবে মানার নামটাই হচ্ছে কি ইবাদত। এভাবে মানার নামটাই হচ্ছে ইবাদত। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য, দাসত্বর জন্য। কাজে আল্লাহর ইবাদত দাসত্ব আপনাকে আমাকে করতে হবে। আর এই দাসত্ব ইবাদতগুলির ফর্মুলা দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ রাসূলকে জানানো হয়েছে। রাসূলকে ইবাদতের প্র্যাকটিক্যাল নমুনা। উনি যেভাবে নামাজ পড়ছে, যেভাবে রাষ্ট্র চালাইছে, যেভাবে বিচার ফয়সালা করছে, যেভাবে বিবাহ শাদী করছে, যেভাবে স্ত্রী সন্তানকে লালন পালন করছে, ভরণ পোষণ করছে, এই সবই আমাদের ইবাদত। এই সবই ইবাদত। তাহলে আল্লাহর আদেশগুলি আমরা বাস্তবায়ন করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং পথ এবং মতে, দেখানো পথ এবং মতে। রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে, আমার রীতিনীতি নিয়ম পদ্ধতিকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে আমরা কি জান্নাতে থাকতে চাই? আলহামদুলিল্লাহ, রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। তাহলে রাসূলের অনুকরণ আপনাকে আমাকে করতে হবে। রাসূলের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেভাবে যা করেছেন আপনাকে আমাকে তাই করতে হবে। রাসূল 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইতি টানেন নাই, শুধু হজ করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূল আরও কিছু করছে, রাষ্ট্র পরিচালনা করছে, এরাও কিন্তু সুন্নত। আল্লাহ রাসূল কি বলছে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো মানে রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে আমি মুহাম্মদকেই ভালোবাসলো, আর যে মুহাম্মদকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আর এরা শুধু রাসূলের কথা না, আল্লাহ কোরআনেও বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে স্পষ্ট ভাষায় বলেন, আপনার উম্মতরা যে আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর ইবাদত দাসত্ব করতে চাই, তাহলে নবী মুহাম্মদ তোমার অনুসরণকারী তারা করে। তাহলে রাসূলের শুধু বলেন নাই আমাকে যে ভালোবাসবো, আমার সুন্নতকে যে ভালোবাসে আমার সাথে জান্নাতে যাবে, এ কথা রাসূলের শুধু কথা না, আল্লাহরই কথা। আল্লাহ নিজেই বলছে হে মুহাম্মদ আপনার উম্মতদেরকে স্পষ্ট ভাষায় বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যদি তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে। কার অনুসরণ করার কথা বলা হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কথা বলা হয়েছে স্পষ্ট ভাষা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে তাহলে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ির ভিতর সীমিত রাখা যাবে না? এগুলি শিয়ার ইসলাম, এগুলি অবশ্যই করতে হবে।
রাসূল লম্বা জামা পরছে পড়তে হবে ইনশাল্লাহ, টুপি পরছে পড়তে হবে, তারপরে পাগড়ি পরছে পড়তে হবে, দাড়ি রাখছে দাড়ি রাখতে হবে। এগুলি শিয়ার ইসলাম, এগুলিকে মাইনাস করার কোনো সুযোগ নাই। আর এই কটার ভিতরে ইসলামকে আবার সীমিত করে ফেলা যাবে না যে আমাদের সুন্নতি লিবাস আছে, সুন্নতি পোশাক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, এর সাথে রাসূলের এই কয়টা কাজই কিন্তু রাসূলের জীবনের ইতি টানেন নাই, শেষ করেন নাই। তিনি হুকম ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহর। এই আল্লাহর হুকুম সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে উনি হিজরত করছে। হিজরতের পরে 8 বছর পরে উনি জিহাদ করে মক্কা বিজয় করছে। এগুলি কি সুন্নত নাকি এগুলি নফল না মুস্তাহাব? কি এমন মানুষকে আমাদের রাখতে হবে। রাসূলের প্রতিটি সুন্নতের প্রতি আমাদের আন্তরিকতা, মোহব্বত, ভালোবাসা রাখি আপনাকে আমাকে আগাইতে হবে। তাহলে রাসূল কি করলেন? ইকামতের দিনের ইসলামের দাওয়াত মক্কা 13 বছর দিলেন। খুব 100 ভাবে সফল হইতেছিলেন না, সফল হইতেছিলেন এর কথা বলা ঠিক না, অনেক দিক থেকে সফল, কিন্তু জাতিকে এই সফলতার উপকৃত অত সফলতার সুফল তারা গ্রহণ করতেছিল না। এরপরে আল্লাহর নির্দেশে আল্লাহ মক্কাতে মদিনায় হিজরত করলেন। এই হিজরতটা একটা ইবাদত। হিজরত কি? ইবাদত। ইসলামের মূল নীতি দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি আমি যেখানে অবস্থান করি, যেখানে খাই ঘুমাই বসবাস করি ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি, এইখানে আল্লাহর বিধান থাকতে হবে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ওইখানে বিধান থাকবে কার? আল্লাহ। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহর বিধান শুধু মসজিদ মাদ্রাসার খানকায় না। এই মসজিদের মাগরিবের নামাজ পড়ছে চায় না, তাহলে আটকা দেওয়া মসজিদের শান না। মসজিদ খোলা থাকবে, এখানে আল্লাহর বিধান দেওয়া, মসজিদ চলবে। মসজিদ নববীতে বিচার আচার ফয়সালা বিয়ে শাদী অনুষ্ঠান জাকাত উত্তোলন সব মসজিদ নববীতে হয়েছে। কথাটা বোঝা আসছে? সামাজিক কাজ বৈধ যে সমস্ত কাজ আছে মসজিদে চলবে ইনশাআল্লাহ, মসজিদ নববীতে চলছে। এই জন্য মসজিদগুলি মানে মুসলমানদের একটা কি একদিক থেকে ইবাদতগাহ আর একদিক থেকে শাসন হিসাবে পরিচালনার একটা মূল মন্ত্র বা স্থান। এই জন্য আল্লাহ রাসূল যেরকম মসজিদে নামাজ পড়ছে ইবাদত, আবার দিন কায়েমের জন্য আল্লাহর বিধান জীবনের সর্বক্ষেত্রে পরিচালনার জন্য চেষ্টা সাধনা করছেন। চেষ্টা সাধনা করে ওখানে 100% সাকসেস না হওয়া বলবো না, ওই জাতি 100% তার ডাকে সাড়া নেওয়ার কারণ না নেওয়ার কারণে ওনাকে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। এই হিজরতটা একটা ইসলাম, অর্থাৎ যে যেখানে অবস্থান করি ইসলামের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার হওয়া দরকার। যে যেখানে অবস্থান করি এখানে আল্লাহর বিধান মসজিদ মাদ্রাসা ব্যবসা বাণিজ্য মেল কারখানায় বঙ্গভবনের সংসদ ভবনে থাকা দরকার। যদি না থাকে চেষ্টা অব্যাহত রাখা দরকার। না আল্লাহ রাসূল যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে মক্কায় উনি আগমন করলেন, ওই মক্কা বর্বর ছিল, তারা জাহেল ছিল, তারা অগ্নি পূজক ছিল, তারা মূর্তি পূজা করত, কালমা তাওহীদ আখেরাত রিসালাত কিছুই তাদের চেনা ছিল না, কিছুর সাথে তাদের পরিচয় ছিল না। আল্লাহ রাসূল দীর্ঘ মেহনতের পরে কিছু সংখ্যক মুসলমান হইল, এদের উপর জুলুম নির্যাতন আসতে থাকলে এদেরকে হিজরত করার আল্লাহর নির্দেশে হিজরত করাইলেন। আল্লাহ রাসূল যেদিনকে হিজরত করে ওই দিন মাত্র রাসূলের ও হিজরতের প্রথমে অবস্থানে 200 থেকে 250 লোকের মতো সাহাবীর মক্কায় অবস্থান করতেছিলেন। আর এর আগে সব সাহাবীদেরকে বিভিন্ন দেশে হিজরতে পাঠাইছেন। এখানে ইসলামের পরিপূর্ণভাবে যখন বিধান বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, তখন এই অবস্থানে এখানে অবস্থান করা ঠিক না। অন্য হানে যা ইসলামের দাওয়াতি কাজ, অন্য হানে যা ইসলামে আবাদ করা দরকার। একজন কৃষক একখানে আবাদ চাষবাস করলে ফসল হয় না, ওইটা বাদ দিয়ে পাশের খেতে চাষবাস করতে হবে। যেখানে চাষবাস রাসূল মক্কা 13 বছর কইরা 100% ফসল আসতেছে না, আল্লাহর নির্দেশে সাহাবীদেরকে হিজরতে পাঠাইলেন, এরপরে রাসূলও হিজরত করলেন। তাহলে কি করা? যেখানে আমরা অবস্থান করছি এখানে ইকামতের দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করা, চেষ্টায় সফল হইতেছি না, ওই জাতিকে সফল করতে পারতেছি না, তখন এখান থেকে হিজরত কইরা হইলে অন্য হানে যাইতে হবে। কথাগুলি বুঝে আসতেছে? তাহলে প্রথম যেখানে অবস্থান করি ওখানে আল্লাহর বিধান ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে হুকুম চলবে আল্লাহ। এই আল্লাহর হুকুম বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। এখানে যদি আমরা ব্যর্থ হই তাহলে এই এলাকা ছাইরে অন্য এলাকায় দাওয়াতি কাজ করতে হবে, অন্য এলাকায় দাওয়াত দিতে হবে। এই তো ওখান থেকে হিজরত করতে হবে। 2 নম্বর হিজরত গেল। এখন এখানে হিজরত করার পরে ওখানে দিনের কাজ করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। তাহলে আমাদের যেখানে অবস্থান করে আল্লাহর বিধান যদি থাকে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহর বিধান না থাকলে 2 নম্বর কাজ ওখানে চেষ্টা অব্যাহত রাখা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, সম্ভব না হলে 3 নম্বরে হিজরত করা, যেখানে গেলে ঈমান আমল রক্ষা পায় ওখানেই যাওয়া। দেখেন আসহাবে কাবের ঘটনা সবাই জানেন। আসহাবে কাবের ঘটনা যদি আমরা সামনে নিয়ে আসি, ওই 6 জন বা 7 জন যুবক ওই এলাকা কেন ছাড়ছে? ওখানে দাওয়াতি কাজ করিয়া তাওহীদের দাওয়াতি কাজ করে তাওহীদের উপর টিকে থাকা সম্ভব হইতেছে না। ওই রাজারা বাদশারা
ওই অগ্নি পূজকরা তাকে এক রাত্রের সময় দিয়েছে, আগামী রাত্রে যদি তোমরা কালমা ত্যাগ না করো, এই তা মানে এই আমান খুদার ইবাদত না করো, তোমাদের হত্যা করা হবে। তারা তখন কি করছে? ইমান বাঁচানোর জন্য হিজরত করছে। এই দেখেন, হিজরত শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যুগে যুগে হিজরতের দরজা কি আছে? খোলা আছে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গা বলছে আল্লাহর জমিন কি এত সংকীর্ণ? 1,55,000 বর্গ মাইল, প্রতিদিন এখান থেকে অন্তত হিজরত করতে হবে। হিজরত এক দেশের থেকে আর এক দেশ তাই নাই, এক এলাকা থেকে আর এক এলাকায় হিজরত হইতে পারে। এই 15-20 বছরে দেখছি অনেক লোক অনেক এলাকার থেকে এসে বাংলা বাজার, তারপর মানে আপনার কোনাবাড়ি, কাশিমপুর, আপনার টুঙ্গি এলাকায় বহু মানুষ হিজরত করে আসছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলখামারি, বহু মানুষ হিজরত করছে তাদের ইমান বাঁচানোর জন্য, আমল বাঁচানোর জন্য, ইমানকে রক্ষা করার জন্য। কথাটা বোঝা আসছে না? এই 14-15 বছরে আমাদের জানা মতে বহু হাজার হাজার লোক হিজরত করে এই সমস্ত এলাকায় অবস্থান করছে। আবার অনেকে এখন গত বছরের 5 তারিখের পরে দেশে এলাকায় গেছে, ওরা অনেকে এখানে এখনো আছে। বলে হিজরতের দরজা, হিজরত মানে এক দেশ থেকে আর এক দেশে যেতে হবে এমনটা না, নিজের এলাকার থেকে অন্য এলাকা যাওয়া। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছে, 350 মাইলের মতো দূরে, ওখানে যাওয়া অবস্থান করছে। কারণ হিজরত এক এলাকাতে দিনের খাত থেকে দিনের দাওয়াতের প্রসারের জন্য এবং নিজের দিনকে, দিনের ইমানকে অটুট রাখার জন্য এক এলাকাতে আর এক এলাকা গেলে এরাও হিজরতের অন্তর্ভুক্ত। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজ যেখানে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ ইমান আছে, নামাজ পড়ি, রোজা রাখি, না আল্লাহর বিধান জমিনের সর্বক্ষেত্রে নাই। এখানে আনার জন্য আপনাকে আমাকে চেষ্টা করা, চেষ্টা ব্যর্থ হলে প্রয়োজন এই এলাকা থেকে অন্য এলাকা যাওয়া হলে এই কাজটা চেষ্টা অব্যাহত রাখতে হবে। এইটার নাম ইবাদত। ইবাদত নামাজ, হজ, যাকাত যেমন ইবাদত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, এবারে কোনো দ্বিমত পোষণ করো না, মতবিরোধ করো না। দেখেন, যে আল্লাহ কোরআনে বলছে আন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওই আল্লাহই বলছে আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই ব্যাপারে বিরোধিতাও করো না, মতবিরোধও করো না। সম্মানিত উপস্থিতি, আমরা এক কোরআনেরই দুইটা আয়াতের অংশ বিশেষ আমরা একটু গবেষণা করি। আল্লাহ কোরআনে বললে আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে দ্বিমত করো না। আর ওই কোরআনে আল্লাহ বলেন আন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আলহামদুলিল্লাহ, নামাজের ব্যাপারে আমরা যতটুকু যত্নবান, আমাদের এই মাতৃভূমিতে দিন কায়েমের জন্য অতটুকু আমরা যত্নবান না। তাহলে আলহামদুলিল্লাহ, নামাজ যেরকম মানুষের ইমান আমল বৃদ্ধি করে, ইকামতের দিনের কাজ করলে ইমান আমল তার বৃদ্ধি হয়, ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে তার ইমান আমল কি হয়? বৃদ্ধি পায়। এই জন্য নামাজের সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা সব ফরজের একটা বড় ফরজ। এই কাজটা আপনাদের আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সর্বক্ষেত্রে বিধান চলবে আল্লাহ। আল্লাহর বিধান শুধু মসজিদ, মাদ্রাসা, খানকার জন্য প্রযোজ্য না। আল্লাহর এই বিশাল আকাশ, বিশাল জমিনের উপরে সব জায়গায় বিধান চলবে কার? আল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা শুধু একটা অধিকার দিয়েছে, আমরা আল্লাহর নাফরমানি করতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি। কিন্তু অন্য জাতিকে গাছপালা, বৃক্ষলতার এই অধিকার নাই। তারা 24 ঘন্টায় আল্লাহর জিকির করতেছে, আল্লাহর বিধান মতো চলতেছে। ও বাতাস বলেন, গাছ বলেন, অক্সিজেন বলেন, যে কোনো প্রাণীগুলি, যে কোনো জীবজন্তুগুলিকে আল্লাহর বিধান মতো তারা কিন্তু চলতেছে। সূর্যকে যে নির্দেশ দিয়েছে তাই করতেছে, চন্দ্রকে যে আল্লাহ তাআলা নির্দেশ তাই করতেছে, তারকাকে যে আল্লাহ নির্দেশ, সেই নির্দেশগুলি তারা অক্ষরে অক্ষরে প্রতিফলন করতেছে। কিন্তু আমরা মানুষকে দুইটা কোয়ালিটি দিছে, মানার যোগ্যতাও দিছেন, লঙ্ঘন করার যোগ্যতাও দিছে। আমরা কিছু মানি, আবার কিছু লঙ্ঘনও করি আল্লাহর বিধান। কিন্তু আল্লাহর প্রতিটি বিধানই আপনাকে আমাকে মানতে হবে, আর এর মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত দিবে। ফেরেশতাদেরকে অন্যায় করার কোনো ক্ষমতাও রাখে নাই, ওদের জন্য এত মর্যাদাও নাই। তাদের আল্লাহর যে নির্দেশ ওইটাই শুধু মানে, দ্বিতীয়বার ডাইনিভাবে তাকানোর আর তাদের সুযোগ নাই। কিন্তু মানুষের আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানারও সুযোগ আছে, আবার ডাইনিভাবে তাকা আল্লাহ না করুক কিছু নাফরমানি করারও কি আছে? সুযোগ আছে। কিন্তু আমাদের ওই সুযোগটা করা যাবে, ওই সুযোগটা গ্রহণ করা যাবে না। এখন আল্লাহর বিধান জীবনের সর্বক্ষেত্রে মানার চেষ্টা সাধনা আপনাকে আমাকে করতে হবে। এই জন্য আসুন আমরা ইবাদতের ব্যাপারে আমি কথা বলছিলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যেহেতু চেষ্টা করেছেন, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী মসজিদ, মাদ্রাসা, খানকায় যেরকম কর্ম, অফিস, আদালত, ভ্যান, বিমান, ওখানে আল্লাহর বিধান আছে। ওই আল্লাহর বিধানগুলি ওখানে বাস্তবায়নের জন্য চেষ্টা করব। বাস্তবায়নের পূর্ব শর্ত কোরআনের আইন, কোরআনের বিধান ওখানে থাকা দরকার, তা না হলে সম্ভব না। কাজে আল্লাহর কোরআনের বিধান গানে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, যে জন্য আমাদের সবাইকে চেষ্টা সাধনা করা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াতটা আসছিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন, মুশরিকুন,
যে আল্লাহ রাসূলকে দ্বীনে হক সত্য জীবন ব্যবস্থা দেওয়া দুনিয়া আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এই সত্য জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবনে খালি মানার জন্যই আল্লাহ রাসূলের জন্য আল্লাহ রাসূলকে নির্বাচিত করেন নাই। এই দ্বীনে হককে সত্য জীবন ব্যবস্থাকে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর মত আদর্শের উপরে বিজয় করার একটা দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। যার কারণে রাসূলকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া 8 বছর যাইতে না যাইতে জিহাদের মাধ্যমে মক্কাকে বিজয় করতে হয়েছে। আল্লাহ নির্দেশিত রাসূল জিহাদ করছে, বদরের যুদ্ধ সংগঠিত, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, তাই তো নাকি না? রাসূল ব্যক্তিগতভাবে করছেন না, ওই দ্বীনে হককে সত্য জীবন ব্যবস্থাকে লিযহিরাহু আলা দ্বীনি, সমস্ত মতবাদের উপর মত আদর্শের উপরে বিজয় করতে হবে। বর্তমান পৃথিবীতে বহু মত আছে, বহু পথ আছে, এই সমস্ত মত এবং পথের উপরে ইসলামকে, ইসলামের বিধানকে, কোরআনকে বিজয় করতে হবে। এইটা মানুষের সৃষ্টি রহস্য, সৃষ্টি উদ্দেশ্য ইবাদতের একটা ব্যাপক অংশ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইবাদতকে একবার গোটা ফেলছি। কিন্তু ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষেত্রে বিধান চলবে আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে রাসূলকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে দ্বীনে হক দ্বারা, দ্বীনে সত্য জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করা হয়েছে। সমস্ত দ্বীনে হক এবং সত্য জীবন ব্যবস্থা সমস্ত মতবাদের উপর, মত আদর্শের উপর বিজয় করতে হবে। এই ব্যাপারে আমরা কি অনেকটাই উদাসীন। আলহামদুলিল্লাহ কিছু লোক বোঝে, তারা অব্যাহত রাখছে, আমাদের সকলকেই বোঝা দরকার, সে অনুযায়ী আমাদের কর্ম করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত এবং দ্বীনে হককে বিজয় করার এই কাজ, মন মানসিকতা কাজ করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি এলাকার আপনাদের ইমাম হিসাবে বলছি, এখানে আলহামদুলিল্লাহ বড় বড় আলেম ওলামা আসবে এবং মানে ভোট বাজারের খতিব মানে মুফতি মৌলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব আসবে। উনি বড় মানের আলোচক, বড় মানের বক্তা। এই বর্ষার সিজনে হয়তো আমরা এখানে ছোটোখাটো জায়গায় পাইছি, উনি তো অনেক বড় বড় প্রোগ্রাম করে। আপনারা যারা টিভি দেখেন, ইউটিভি দেখেন, উনির মতো একজন ব্যক্তিত্ব আমাদের এখানে আসবে, আমাদের একটা মানে আমাদের আর সৌভাগ্য। কাজে আপনার যত ব্যস্ততাই থাকেন, ঈশান নামাজ পড়বেন, ঈশার পরে আশা করি উনি আইসা পড়বে, আলোচনা শুরু করবে, আশাবাদী আমি। কাজে সকলকে আমি উদাত্ত আহ্বান রাখি এলাকাবাসীর পক্ষে থেকে। আমি এলাকার লোকই, এখানে শুধু ইমামতিই করি না, বসবাস করি এখানে, সব মিলা আমাদের এই মাহফিলে সকলকে শরীক হওয়া, মাহফিলটাকে ধন্য করা দরকার, নিজেদের জীবনকেও ধন্য করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বোঝার এবং সৌনজা আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হুজুরকে, হাফিজাহুল্লাহ হযরতকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভাঙা কণ্ঠে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বরকত দান করেন, আমিন। আমাদের সম্মুখে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক সাহেব। হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক সাহেব হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم فقد وجبت له الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا সকল একটু জবান খুলে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত নুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শরাবে মুহাব্বত फैला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया सकल जबान खुले बोली ला इलाहा अर्जुन ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला একটু অন্তর থেকে বলি সকলে বলি জোরে বলি জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 शजर में हजार में तेरे रंग बू है जिधर दिखता हूँ उधर तू ही तू है ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा अरे जोरे ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে মহতি অনুষ্ঠানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। দাওয়াতুল কোরআন ওয়াজিন পরিষদের উদ্যোগে আজকে আমাদের এই মহতি অনুষ্ঠান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন জনাব হাফিজ মাওলানা সানোয়ার সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমার ভাইরা, কোরআনের মজলিস হল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস। কোরআনের মজলিস কি ভাই? শ্রেষ্ঠ মজলিস। পৃথিবীতে অনেক মজলিস হয়, অনেক অনুষ্ঠান হয়, সবচেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ মজলিস হলো যেখানে রবের নামে তাকবীর দেওয়া হয়। কি বলেন ঠিক কি না? আমার ভাইরা, এখানে আল্লাহর বড়ত্বর কথা ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এখানে বসছে, এটাও কিন্তু আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আপনারা আমার সাথে একটু কথাবার্তা বলবেন তো ভাই? বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি গোলামদেরকে আল্লাহ তৌফিক দান করুন, শুনে আমিন। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ কি কেউ বলতে পারবেন? পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? দামি পুঁজি কি বলেন তো? দামি পুঁজি কি? আমরা লাভ লোকসান পুঁজিতে বুঝি, কি বলেন ঠিক কিনা? ব্যবসা করতে পুঁজি লাগে, কি লাগে ভাই? পুঁজি লাগে। সবচাইতে বড় পুঁজি এই জমিনের মধ্যে কি? সকল বলুন তো একটু, কেউ বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। কেউ যদি বলতে পারেন তাকে পুরস্কৃত করা হবে। পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আমার এক চাচা, আল্লাহ তাকে এই দুনিয়ার জগতে ওলি বানাইয়া আল্লাহ কবর দিন, শুনুন আমিন। আমার এই চাচা বলেছেন ঈমান সবচেয়ে বড় দৌলত, ঈমান সবচেয়ে বড় সম্পদ, ঈমান সবচেয়ে বড় কি? পুঁজি। আল্লাহ ওনাকে কবুল করে, শুনুন আমিন। আমার ভাইরা, আজকের এই অনুষ্ঠানে অবশ্যই পুরস্কার তো দিতে হবে, কি বলেন ঠিক কিনা? পুরস্কার 1 টাকা হলো পুরস্কার, 2 টাকা হলো পুরস্কার, পুরস্কার তো পুরস্কারই। আমার পকেটে যা আছে তাই আমি তেনাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। চাচা একটু কষ্ট করে সামনে আসেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান, শুনে আমিন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দৌলত, সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি ভাই? ঈমান। আমরা মনে করি যার 10 তলা বিল্ডিং আছে মনে হয় সে সবচাইতে বড় পুঁজিদার, কি বলেন ঠিক কিনা? যার 30 বিঘা জমি আছে, 100 বিঘা জমি আছে, 400 বিঘা জমি আছে, মনে হয় সে বড় পুঁজিদার, কি বলেন ঠিক কিনা? আমরা মনে করি যার ক্ষমতা আছে, যে প্রধানমন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, মনে হয় সেই সবচাইতে বড় পুঁজিদার, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি হলো ঈমান। সাহাবায়ে কেরাম ঈমানের পরিচয় দিয়েছেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার জগতে কোনো সম্পত্তিকে আপন মনে করেন নাই, কোন রাজা বাদশাহ হওয়া আপন মনে করেন নাই, প্রধানমন্ত্রী হওয়া আপন মনে করেন নাই, দলকে আপন মনে করেন নাই, একমাত্র ঈমানকে আপন মনে করেছেন। যার কারণে নিজের সম্পত্তি ত্যাগ দিয়েছেন, ক্ষমতা ত্যাগ দিয়েছেন, সব কিছু ত্যাগ দেওয়ার পর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একমাত্র মুহাব্বত দেখাইছেন আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত কাকে দেখাইছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মোহাব্বত দেখাইছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলকে। আমার ভাইরা, আজকে
যেহেতু লম্বা সময় আলোচনা করা সম্ভব না, অনেক ওয়াজিনে কেরাম আসছে, আপনাদেরকে কিছু ঘটনা শোনাবো তাও পারবো না, কিছু কোরআন থেকে শোনাবো তাও পারবো না। শুধু একটা আয়াত, যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদেরকে শানে নজুল একটা আয়াত পড়েছি, আয়াতের অর্থ এবং শানে নজুল শুনে দিয়ে ইনশাল্লাহ আমারও কিছু কর্ম আছে, আমি কর্মব্যস্ত মানুষ, তারপর আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। যদি সুযোগ হয় আমার মসজিদে যাবেন ইনশাল্লাহ, বহু ঘটনা সেখানে আলোচিত হয় কোরআন এবং হাদিস থেকে, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইল। কি বলেন ঠিক কিনা আমার ভাইরা? কোরআন কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কোরআন কারীম বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে, মান ইয়াশরি নাফসাহু ইবতিগা, তারা নিজেদের আত্মার বিনিময়, কিসের বিনিময়? আত্মার বিনিময় আল্লাহ সন্তুষ্টি চায়। কার সন্তুষ্টি? আত্মার বিনিময়। কার বিনিময়? আত্মার বিনিময়। ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি চায় নিজেদের আত্মার বিনিময়। আমার ভাইরা, এই আয়াত নাযিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনা চলে গেলেন, সাহাবায়ে কেরাম একে একে সকলে হিজরত করেছেন, কিন্তু আল্লাহর এই বান্দা আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে পারেন নাই, হিজরত করতে পারেন নাই, মনের মধ্যে ভারাক্রান্ত। কারণ কি? কারণ তিনি ছিলেন আরবদের মধ্যে একজন ধনী লোক, আরবদের মধ্যে একজন ধনী লোক, সম্পদশালী লোক, আরবদের মধ্যে ধনী লোক, এত সম্পদ তিনি মালিক ছিলেন। এই সম্পত্তিগুলো গোপন আস্তানায় রাখার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত সম্পত্তি আমি কোথায় রাখবো? কাফেররা পাওয়া মাত্রই তারা দখল করবে, আত্মসাৎ করবে। ও আল্লাহর রাসূল, আপনি যেই পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী আমি এই সম্পদগুলো সেখানে রেখে আসবো। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের সাহাবী মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সেই গুপ্ত ধনগুলো, গুপ্ত সম্পত্তিগুলো এরকম ভাবে গোপন জায়গার মধ্যে রাখলেন। গোপন জায়গার মধ্যে রাখার পরে রাতের অন্ধকারে যখন নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, মদিনা চলে যাওয়ার পথে যখন কাফেররা দেখতে পায় রাতের অন্ধকারে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম ভাবে ঘেরাও করে ফেলছে, মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার সুযোগ দিবেন না, তারা এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় দিবেন পরিকল্পনা করেছিলেন। মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাফেররা শুনিয়া রাখো, তোমরা যদি এক পা সামনে আগাও, আমি মুসাইয়্যিবকে তোমরা চিনো আমি কেমন তীরন্দাজ, আমার লক্ষ্য ভ্রষ্ট হয় না, আমার লক্ষ্য ভ্রষ্ট হয় না, আমার লক্ষ্য অবশ্যই পরিপূর্ণ হয়। আমার ব্যাগের মধ্যে, আমার থলের মধ্যে যতগুলো তীর আছে, একটা তীরও তোমার সামনে দিয়ে এরকম ভাবে লক্ষ্যভ্রষ্ট হবে না, অর্থাৎ তোমাদেরকে আক্রমণ করে বেদ করে তোমাদের থেকে চলে যাবে। তোমরা যদি আমার সম্পত্তি চাও, তাহলে তোমরা এর বিনিময়ে যদি আমাকে মুক্তি দিতে চাও, অবশ্যই তোমাদেরকে সম্পত্তি দিয়া আমি আমার রাসূলের মহব্বতে মদিনায় চলে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলে দিলেন, হে কাফেররা শুনিয়া রাখো, আমার সম্পত্তিগুলো সেখানেই তোমাদের জন্য লুকায়িত রাখছি। আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি, দুনিয়ার দ্বন্দ্বলতকে মহব্বত করি না, দুনিয়ার টাকা পয়সাকে মহব্বত করি না, দুনিয়ার বাড়ি গাড়িকে মহব্বত করি না, দুনিয়ার কোনো কিছুকে মহব্বত করি না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। যাও যাও, তোমরা যাও, ওই সম্পত্তির মালিক হয়ে যাও, তারপরও আমি আমার রাসূলের সাথে মিলিত হইতে চাই। আল্লাহু আকবার বলেন। এই ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস। সাহাবায়ে কেরাম ইমান এত শক্তি, এমন শক্তি ছিল যার কারণে সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বড় দৌলত ছিল, সম্পদ ছিল ইমান। কি বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই ইমান দরকার আছে না নাই? এই ইমানদাররা ক্ষমতা যাওয়া দরকার আছে না নাই? এই ইমানদাররা প্রধানমন্ত্রী হওয়া দরকার আছে না নাই? আমার রাসূলকে সব মানি, রাসূলের সুন্নাত সব মানি, রাসূলের সুন্নাত সব মানতে সহজ। মিলাদের পর মিষ্টি খাওয়া সুন্নাত, তাও মানি। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, তাও মানি। লম্বা জুব্বা পড়তে হয়, সেটাও মানি। সব কিছু মানি, কিন্তু রাসূল যেই তরিকা, যে ইনসাফের
সাথে, যেই তরিকার সাথে, যে শাসন ব্যবস্থা পৃথিবীর বুকে ইতিহাসে পৃথিবীর বুকে উপহার দিয়ে গেছেন, সেই শাসন ব্যবস্থাকে মানতে রাজি না। সেটাকে মৌলবাদ বলি। কি বলি ভাই? মৌলবাদ। কি বলি? কোন বাদ? মৌলবাদ। কোন বাদ ভাই? কোন বাদ বলি ভাই? মৌলবাদ বলি। আজকে সেই সমস্ত মুনাফিক থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে কি হবে না ভাই? সেই সমস্ত মুনাফিক থেকে ঈমান বাঁচাতে হবে কি হবে না বলেন? সেই সমস্ত মুনাফিক থেকে ঈমান বাঁচাতে হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের শক্তি, ঈমানের কুওয়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি, আমাদের আসলে অনেক ওলামায়ে কেরাম আছেন। আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, যার কারণে ওলামায়ে কেরামদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যতটুকু সময় দেবো এটার মূল্যায়ন করা। আমাকে যদি এইভাবে দাঁড়ায় থাকতে হবে, এটা খারাপ না দেখতে, এই জন্য আমরা সময় মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের সম্মুখে এখন গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন, যিনি অল্প বয়সে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রহমানী। হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রহমানী, খতিব হাজী সমিরুন্নেসা বাইতুল ফালাহ জামে মসজিদ। হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الزبان سے محبت ہے بدر شکری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحمة للعالمين نبي قرآن প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ
উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। যারা পারেন আমার সাথে বলেন, নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, দাওয়াতুল কোরআন ওয়াজিল পরিষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী এবং অসংখ্য উলামা ইকরামগণ আজকে এখানে আলোচনা করবেন। আল্লাহ তাআলা সকলের জবানের থেকে আল্লাহ কোরআন হাদিসের হক কথাগুলো যেন বের করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মালিক তৌফিক দান করলে আয়াত এবং হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কাছে আমরা প্রথমেই শুকর করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে, আপনাকে, আমাকে এই কোরআন হাদিসের জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করছে। সকলেই সকলের শক্তি কণ্ঠের কাছে এনে আমরা আল্লাহর কাছে শুকর করি, আলহামদুলিল্লাহ। এমন ভাবে আমরা আল্লাহর কাছে চাইব যাতে করে আল্লাহ তাআলা আমাদের আজকের এই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর, আমার হাবিব, আমার রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি দুনিয়ার মানুষের জন্য, গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। Incoming voice আমার call from নবী Angla on SIM তিনি তো SIM1. মুসলমানদের জন্য যেরকম রহমত, তিনি ঠিক কাফের বেঈমানদের জন্য রহমত। তিনি মাছের জন্য, আকাশের জন্য, চন্দ্র সূর্য, লৌহ কলম
সব কিছুর জন্য পাহাড় পর্বত নদ নদী খাল বিল যা কিছু আছে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি করার জন্য আমার নবী রহমত বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি সব কিছুর জন্য রহমত। পৃথিবীর জমিনে মুসলমান ব্যতীত বিধর্মীরা আছে তাদের জন্য রহমত। কিভাবে আল্লাহ তাআলা বলে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি বিদায় আমার পয়গম্বরের কারণে আমার হাবিবের কারণে আমার দোস্তের কারণে তোমরা ঈমান নামের মহা দৌলতের অধিকারী হয়েছে বলেন না সুবহানাল্লাহ। আর ঈমান নামের মহা দৌলতের অধিকার হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আমার দোস্ত আমার পয়গম্বর আমার রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে যেরকম খাওয়াইতেছি মুসলমানদের জন্য আমি আল্লাহ যেই চন্দ্র আলো দিতেছি যেই সূর্যের আলো দিতেছি যেই অক্সিজেন গুলো দিতেছি আমি আল্লাহ তাআলা আমার দোস্তের খাতিরে কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান সকলকে আমার দোস্তের খাতিরে আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ নিয়ামতগুলো তাদেরকে ভোগ করার সুযোগ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যে সুযোগ এই সুযোগটা সামান্য স্থায়ী না ক্ষণস্থায়ী সুযোগ কাফের বেঈমানরা ভোগ করতেছে নবীর ওসিলায় ক্ষণস্থায়ী সুযোগ। কেননা এই পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য স্থায়ী বসবাস না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য একটা এই পৃথিবীর জমিন হয়েছে মুসাফির খানা। আজ হোক কাল হোক এই পৃথিবীর জমিনের রং তামাশা সব কিছু সাঙ্গ হয়ে আল্লাহর ডাকে আপনা আমাকে সেই কবরের দিকে রওনা হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর থেকে এই মৃত্যু থেকে কেউ রেহাই পাইবে না। একদিন আপনার নাম এই মসজিদে মন্ডলবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদে একদিন আজান হবে, এই মসজিদে আপনার আমার নামে এলান হবে। কেননা বলবে অমুক গ্রামের অমুক ব্যক্তি আজ সকালে তো রসুম মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। যদিও পালানোর চেষ্টা করে, যদিও সিঁড়ি লাগাই আসমানে যা, সে যদিও এসির ভিতরে ঘরের ঢুকে পড়ে পালাইতে পারবে? আল্লাহ বলে না না, কেউ পালাইতে পারবে না। এই জন্যই তো কবি বলেছেন সুন্দর করে, একদিন তোমারি না মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? যারা পারেন আমার সাথে বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আমি কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তার রসুল তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় পৃথিবীর বাসীকে মানুষদেরকে আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্য সব কিছু গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ঠিক পৃথিবীর ভিতরে যেমন মুসলমান ব্যতীত বিধর্মীরা আছে, তারাও চন্দ্র সূর্য সব কিছু আলো গ্রহণ করছে, তারাও কিন্তু ওই নদ নদীর মাছ গ্রহণ করতেছে। আল্লাহ বলে
ওই কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা তারা দুনিয়াতে ক্ষণস্থায়ী উপকার গ্রহণ করছে, তারা উপকৃত হচ্ছে, কিন্তু স্থায়ী উপকৃত হচ্ছে না। আখিরাতেও মৃত্যুর পর আল্লাহ নবীর ওসিলায় ঈমানদাররা স্থায়ী উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমান নিশ্চয় যারা আছে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক যারা আছে, যারা সব সময় কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, তারাও মৃত্যুর পর ক্ষণস্থায়ী উপকৃত হবে নবীর মাধ্যমে। সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম করে ফেলবো, ওই হাসরের মাঠের ভিতরে এত বড় আমি আল্লাহ তাআলা হাসরের মাঠটা বানাবো। আপনি বলতে পারেন হুজুর, ওই আদম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস রাখ পর্যন্ত এতগুলো মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সমস্ত মানুষগুলো হয়রান হয়ে পেরেশানের কবর থেকে উঠবে, ওই হাসরের ময়দানে কি জায়গা হবে? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা যত সাগর আছে, যত মহাসাগর আছে, যত খাল বিল নদী আছে, যত পাহাড় পর্বত আছে, আমি আল্লাহ তাআলা সব কিছুকে সমতল ভূমি বানাইয়া আমি আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানটাকে তামা বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ? ওই তামা বানায় দিব, হাসরের ময়দানে সকলে উঠবে। সকলেই জানেন সূর্যের আলো যদি অ্যালুমিনিয়াম অথবা লোহার ভিতরে, অথবা যদি লোহার ভিতরে লাগে এই, তাহলে দেখবেন সূর্যের আলো কারণে আবার ওই অ্যালুমিনিয়াম লোহাগুলো আরো তাপ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছে সূর্যটা জমিন থেকে নিয়ে 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সূর্য 6,000 সেলসিয়াস তাপ দেয়, এই তাপটা আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবে, হাসর মাঠ কায়েম হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলো বলবে আল্লাহ আমাদেরকে দ্রুত বিচার কার্যক্রম করো, আমরা সহ্য করতে পারতেছি না। নিচে হইছে জমিনটা তামা, উপরে আদাত উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে, ওই সূর্যটা 12টা মুখে তাপ দিবে। রাসূল আরবি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই সূর্যটা 12টা মুখ দিয়ে এমন ভাবে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো টাস টাস করে গলতে থাকবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, চোখের পানি ছাড়বে, কেউ কারো উপকার করতে পারবে না। এই অবস্থায় আল্লাহ তাআলা ওই জাহান্নামকে 7তম জমিনের নিচে আল্লাহ তাআলা বেঁধে রাখছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও ওই জাহান্নামকে 7তম জমিনের নিচ থেকে বের করে আনো। আল্লাহর হুকুমে ওই জাহান্নামকে 7তম জমিনের নিচ থেকে যখন 19 জন কমান্ডার ফেরেশতা তাকে শিকল লাগায় বের করে আনবে, আনার পর ওই হাসরের ময়দানে আনার পর ওই জাহান্নাম যখন মানুষগুলোকে দেখবে, জাহান্নাম হয়রান হইয়া দাঁতে দাঁতে বাড়ি দিবে আর বলবে, প্রভু গো, আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলা হাসরের ময়দানে তোমার দুশমনগুলো, নবীর দুশমনগুলো, ইসলামের দুশমনগুলো আমি জাহান্নামের ভিতরে দিবা, আমি খাইয়া আজকে পেট ভরবো। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামকে ধৈর্য আটকাইতে পারবে না। এবার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহু আকবার। এবার ওই জাহান্নাম দাঁতে দাঁতে বাড়ি দিবে আর বলবে, আল্লাহ এই জাহান্নামী বান্দাগুলো আমাকে দিয়ে দাও, আমি এক খাপলাই তাদেরকে খাবো। এইভাবে জাহান্নাম হুঙ্কার ছাড়তে থাকবে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে, 19 জন কমান্ডার ফেরেশতা জাহান্নামকে বেঁধে রাখবে, আর প্রত্যেকটা 19 জন এক একজনের পিছনে 70,000 ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা মনে করছে বলবো, কুরবানিতে আপনারা যারা ষাঁড় গরু কিনেন, পাগলা কিছু গরু আছে না, একজনের ধৈর্য থাকে, যখন গরু টানে মালিক এমনি ছেঁচড়ে না, কি বলেন? গরুর সাথে মালিক কিন্তু এমনি ছেঁচড়িতে থাকে। ঠিক তদ্রুপ
হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই জাহান্নামকে যখন 19 জন কমান্ডার ফেরেশতা ধরে রাখবে, প্রত্যেকটা ফেরেশতা অন্যের জন্য পিছনে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম ওই ফেরেশতাদেরকে নিয়ে দৌড়াইতে থাকবে, ফেরেশতারাও দৌড়াইবে, হেসাইতে থাকবে। এমন দস্তাদস্তিতে হঠাৎ করে জাহান্নামটা ছুটে যাবে। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা এই অবস্থাগুলো দেখতে থাকবে। এই অবস্থা দেখে সকল পয়গম্বরগুলো বলবে, আল্লাহ আমার উম্মতের প্রয়োজন নাই, আমাকে আগে বাঁচাও। সুবহানাল্লাহ। ওই পেরেশানি অবস্থা দেখে, জাহান্নামের এই দৃশ্য দেখে যারা পীর ছিল ওই পীরগুলো বলবে, আল্লাহ আমার মুরিদের দরকার নেই, আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে ভণ্ডামি করছে, পীরের নামে ভাব ধরছে, লাল সালুয়া পরে মানুষদেরকে ঈমান হারা করে জাহান্নামের পথে নিচে আছে না নাই? এরকম কিছু ভণ্ড আছে না নাই? ওই ভণ্ডরা এই দৃশ্য দেখবে, বলবে, আল্লাহ আমি তো পীর ছিলাম না, আমি টাটকা শয়তান ছিলাম, আমি ভাব ধরছিলাম দুনিয়া কামানোর জন্য, আজকে আমার বাঁচাও। বাঁচানোর কোনো উপায় আছে? আল্লাহ ওই মুহূর্তে বলবে, ও ফেরেশতারা কেউ কথা বলবে না, লাইনে দাঁড়ায় যাও। কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা তোমরা লাইনে দাঁড়ায় যাও, কেউ কথা বলবে না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব কোনো ফেরেশতাই কথা বলবে না। এই দৃশ্য দেখে আজরাইল ফেরেশতা, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসে, এই কুরআন নবীর কাছে 23 বছর নাযিল করেছে, ওই জিবরাইল ফেরেশতা হয়রান পেরেশানি হয়ে আল্লাহর আরশ আজিমের পায়ে ধরে কাঁদতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই পরিস্থিতি দেখার পর আমার আল্লাহ, আপনি আমার মালিকের নাম কি? জোরে আওয়াজ দেওয়ার নাম কি? আরো কলিজা থেকে মহব্বত বলেন, আল্লাহ। আপনি আমার মালিকের নাম কি? আল্লাহ। তখন তিনি নিজে জাহান্নামী ওই মানুষগুলোকে, ওই হাসরের ময়দানে সকল মানুষগুলো উপস্থিত থাকবে, মুসলমানরাও থাকবে, ইহুদিরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, আবু জাহেল থাকবে, উতবা থাকবে, ফেরাউন থাকবে, বারেকুমও থাকবে না? কি বলেন? থাকবে না? বর্তমান যুগে যারা কোরআন বিরোধী থাকে, রাসূল তারা থাকবে না? যারা নবীর ওয়ারিসদেরকে, আলেমদেরকে মোল্লা বলে গালি দেয়, তারা থাকবে কি থাকবে না? সবাই সেই ময়দানে থাকবে। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলে, আল্লাহ যদি হুঙ্কার দেয় বান্দার কোনো রক্ষা আছে? কি বলেন? বান্দার কোনো রক্ষা নাই। আল্লাহ তখন ওই মুহূর্তে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তখন বলবে, আইনা ফিরআউন, ও আইনা নমরুদ, তুমি কোথায়? তোমার দাপটে জমিনগুলো কাঁপতো, আমার গোলামগুলো ঠিক মতো চলতে পারতো না। এইভাবে একজন জালেমকে ডেকে ডেকে বলবে, ওই জায়গাটা হয়রান পেরেশান হয়ে যাবে, সমস্ত মানুষগুলো স্তব্ধ হয়ে যাবে। এই অবস্থা দেখে আপনি আমার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের কান্ডারি দয়াল নবীজি তখন আরশ আজিমের পায়ের নিচে তিনি সেজদায় পড়ে বলবে, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা আহকামুল হাকিমিন আনতা যুল জালালি ওয়াল ইকরাম আনতা হাইয়ুল কাইয়্যুম আনতা রব্বুল আলামিন। এইভাবে আপনি আমার মায়ার নবী আরশ আজমের
ওই খুঁটির নিচে তিনি সেজদায় পড়ে কাঁদতে থাকবে। এমন ভাবে আমার মায়া নবী আল্লাহ প্রশংসা করতে থাকবে। আল্লাহ তাআলা মায়ার নবীর প্রশংসা শুনিয়া, তার দুস্থের জবান থেকে প্রশংসা শুনিয়া আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলে, আমার জীবনে আমি আল্লাহর এত প্রশংসা কোনোদিন করি নাই, আজকে যত প্রশংসা করলাম নবীর মুখে প্রশংসা শুনিয়া আল্লাহর যত রাগ গুসা আছে সব থেমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা ছিল, অনেক আলেমরা আছে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। যাই হোক, যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার সর্বোপরি কথা, আজকে আলোচনার মূল বিষয় ছিল আমরা যাই কিছু করি না কেন সব কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসা কলিজা ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া কোনোভাবেই দুনিয়া বা আখিরাতে কল্যাণ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ শামসী বলেছে, শেষ করার জন্য একটা কথা বলেই শেষ করছি। আপনারা জানেন, যখন আপনারা জামাইরে দাওয়াত দেন, বর চিনেন না? বর আসলে বরের ওসিলায় কিন্তু এলাকাবাসী সকলেই খাবার গ্রহণ করে। কথা বলেন ঠিক না? এবং ওই বাড়ির কুকুর বিড়ালগুলো খায় কি খায় না? কথা বলেন। কুকুর বিড়ালগুলো খায়। ঠিক তদ্রুপ আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ইহুদি খ্রিস্টান বেঈমানরা খায়। কথা বলেন ঠিক না? ওই বড় আছে যেমন কুকুর বিড়াল খায়, আবার বর যখন বের হয় বর খেতে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে ওঠে। কথা বলেন ঠিক না? সুযোগ পেলে আবার কামড়ও মেরে। কথা বলেন ঠিক না? ঠিক তদ্রুপ এই পৃথিবীর জমিনে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু বেঈমান, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবীর ওসিলায় সব কিছু খায়, কিন্তু সুযোগ পাইলে নবীরও গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নবীর আমাদের আজান হবে, আজানের পরে হযরত আলোচনা করবেন, এরপরে নামাজ শুরু হয়ে যাবে। এদিকে নেও, ফাঁকে ফাঁকে যাদের ওযু নেওয়া ওযু করে ফেলবেন ইনশাআল্লাহ। জি হুজুরের বলছে এখন আজান দিয়ে যাচ্ছে, তাদের হুজুর বলছে আজানটা দিয়ে দিলে হুজুর আলোচনা করতে পারে। এদিকে আসেন না আপনি, ওই সিট সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে এখন গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন চাওয়ানি। মুফতি দেলোয়ার হোসেন চাওয়ানি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এই যে ভাই, এটা চলে না, এটা এক কানে দিয়ে আসতেছে শুধু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दी दार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो कातिब से मेरे नामाए आमाल मंगा कर कातिब से मेरे नामाए आमाल मंगा कर जितने भी अमल जिसते हैं उन सबको मिटा दो जितने भी अमल जिसते हैं उन सबको मिटा दो जिन लोगों को कहलाते हैं सग तेरे गली का जिन लोगों को कहलाते हैं सग तेरे गली का उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो रुखसार से बरक़ा का दरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो कुदरत का तमाशाह मदीना की गली में कुदरत का तमाशाह मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में अल्लाह को मालूम है क्या नूर खुदाई अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है मदीना की गली में हर वक्त चमकता है मदीना की गली में अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाकेर आलिशान दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি যিনি আমাদেরকে দাওয়াতুল কোরআন ওয়াইজিন পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমি অধমকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার আশায় আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ কি জোরে হয় নাকি আস্তে হয়? সেজন্য জোরে সুরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সময় অল্প, আলোচনা লম্বা, যার কারণে আমি কোনো ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায় ঢুকে যাব। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ চাহে তো হেদায়েতের মালিক চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। কার কথায় কোন কথায় কে হেদায়েত প্রাপ্ত হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মুসলমান ভাই ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের রব
চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দলিল, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃজন করেছি এবং জিন্নাতকে সৃজন করেছি। এই আয়াতে আরেকটা অংশ আছে, তবে এই আয়াতের প্রথম অংশ হলো সৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকেই করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পাশাপাশি জিন্নাতেরকেও সৃষ্টি করেছেন। কেন করলেন? লিয়াবুদুন, ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে কার? আল্লাহ। পৃথিবীতে আমরা আসছি চিরজীবন থাকতে পারবো নাকি চলে যেতে হবে? চলে যেতে হবে। দলিল, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আদম এসেছে, চলে গেছে। যত আম্বিয়ে কেরাম এসেছেন সকলেই চলে গেছে। যত মানুষ এসেছেন চলে গেছে। আজ অবধি পর্যন্ত হাজারো লাখ কোটি কোটি মানুষ চলে গেছেন, যাদের হিসেব বের করা সম্ভব নয়। বর্তমান দুনিয়াতে যারা আছেন, আগামী 200 বছর পরে এই প্রজন্মের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নতুন প্রজন্ম তৈরি হবে। কিয়ামত পর্যন্ত আরো হাজারো লাখ মানুষ আসবে, কেউ থাকবে না, সকলেই চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? তামাম দুনিয়ার সমস্ত মানুষ একটা বিষয়ে একমত পোষণ করে, তা হলো প্রাণীমাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, মৃত্যু বরণ করতেই হবে। যে যত ধনী হোক আর যত দরিদ্র হোক, যে যত শক্তিশালী হোক আর যত উইক দুর্বল হোক, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তারই মধ্য থেকে রব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য সৃষ্টি করলেন, এই সৃষ্টির উদ্দেশ্য আমাদের পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা আগেই বললাম, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সূরা বাইয়িনায় আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি তোমাদেরকে নির্দেশ দান করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। একনিষ্ঠভাবে নামাজ আদায় করবে, যাকাত দিবে, এটাই হলো ধর্ম। তাহলে ধর্মের মধ্যে এখানে যে দুইটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে একটা হলো নামাজ, আরেকটা হলো যাকাত। নামাজ এটা ঈমান আনয়ন করার পরে একজন মানুষের সর্বোত্তম একটা ইবাদত, সবচাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত। যেই নামাজের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হবে, সেই আমলের নাম হলো নামাজ। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যাই হোক, আমাদের সর্বোপরি কথা হলো, দুনিয়াতে এসেছি, চলে যেতে হবে, মাঝখানে আমাদেরকে ইবাদত করতে হবে। চিৎকার দিয়া বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করে কেউ যদি কবরে যেতে পারে, তাহলে তার জন্য কবরটা হবে শান্তিময় জায়গা। আর যদি ইবাদত না করে কবরে যায়, তাহলে কবরটা হবে অশান্তির জায়গা। ছোট্ট একটি ঘটনা থেকে তা স্পষ্ট করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন তো আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায়া রইছেন। বিষয়টা কি এমন? কথা কয় না। হযরতে আলী মসজিদে চলে গেলেন, হযরতে ফাতেমাও নামাজের জন্য উঠে গেলেন।
আফসোস হলো আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে, পুরুষ নামাজ পড়ে কিন্তু মহিলারা নামাজ আদায় করে না। আজান হয়ে যায়, পুরুষ মানুষ মসজিদে তো ঠিকই চলে আসে, কিন্তু বাসার মহিলারা যে উঠে নামাজ পড়বে তারা উঠে না, তারা নামাজ পড়ে না। এইরকম অবস্থা আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। হযরত ফাতেমা উঠে গেলেন, হযরত আলী নামাজ পড়ে চলে আসবেন, এদিকে মা ফাতেমা নামাজ আদায় করে জরাক্রান্ত শরীর নিয়ে তিনি ঘরের সকালের কাজগুলি সেরে ফেললেন। গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর গায়ের মধ্যে। হযরত আলী যখন মসজিদে নামাজ শেষ করে বাসায় আসলেন, বাসায় আসার পরে দেখে মা ফাতেমা তথা তার স্ত্রী ফাতেমার চোখ দিয়ে জর্জর করে পানি প্রবাহিত হয়, তথা ফাতেমা কান্না করে। ও ফাতেমা, তুমি কান্না করছো কেন? কান্না করার কারণ কি? অন্য ফজরের পরে অন্য দিন তো তোমাকে এসে কান্নারত অবস্থায় আমি পাই না, আজকে কেন কান্না করছো? ফাতেমা কিছুই বলে না, তার কান্না আরো বাড়ে। স্বামী তাকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার পরে তার কান্না আরো বাড়তে থাকে, তিনি ইটকে ইটকে কান্না করতে লাগলেন। আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা, যদি তুমি না বলো বুঝবো কিভাবে কি কারণে কান্না করছো? গায়ে হাত দিয়ে দেখতে পাইলেন গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, জ্বরের কারণে তুমি কান্না করছো। ফাতেমা বলে, না না, জ্বরের কারণে তো আমি কান্না করছি না, আমি কান্না করছি অন্য কারণে। আলী বলেন, কারণটা কি আমাকে একটু খুলে বলো। ফাতেমা বলে, রাত্রিতে যখন আমি শুয়ে রইলাম তখন আমি দেখতে পাইলাম স্বপ্নের ঘোরে, স্বপ্নে দেখতে পাইলাম আমার আব্বা জান আমার ঘরে Incoming আসলেন, voice call চিৎকার from দিয়ে বলেন Albilal সুবহানাল্লাহ। on SIM SIM1. আব্বা জান ঘরে আসার পরে কি যেন তালাশ করতেছেন, তালাশ করে কি যেন খুঁজলেন, খোঁজার পরে তিনি আবার আমার ঘর থেকে বের হয়ে চলে যায়, কিছুই আমাকে বললেন না। চলে যাওয়ার সময় আমি আমার বাবাকে ডাক দিলাম, বাবা। আমার ঘরের মধ্যে আসলেন, মনে হলো কি যেন তালাশ করলেন, কিন্তু কোনো জিনিস না নিয়ে আবার আপনি ফেরত চলে যাচ্ছেন। আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি আপনাকে কোন জিনিস খুঁজতেছেন তা খুঁজে সাহায্য করতাম, আমি একটু খুঁজে দিতাম। বাবা, আপনি কি খুঁজতেছেন আমাকে একটু বলেন, আমি আপনাকে খুঁজতে সাহায্য করব। তখন নবীজি বলতেছেন, ফাতেমা, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমি তো তোমার ঘরে অন্য কিছু খোঁজার জন্য আসি নাই। কি খোঁজার জন্য আসছেন? আমি তো আসলে, সকলেই নিম্ন আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. Incoming voice call from +880 1715 268542 on SIM SIM1. Incoming voice call from +880 1715 268542 on SIM SIM1. حي على الصلاة.
সম্মানিত মুসলিম একরাম, যত সময় নামাজ 8:30টায় নামাজ হবে, তো 8:30টার আগে পর্যন্ত আলোচনা চলবে। যাদের ওযু নাই আমরা উঠে উঠে ওযু করে নেব ইনশাআল্লাহ। বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমাকে আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খুঁজে সাহায্য করতে পারি। নবীজি বললেন, আমি তো তোমার ঘরে অন্য কিছু খোঁজার জন্য আসি নাই, আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, আজকে তুমি সেহরি খাবা, আগামীকালকে রোজা রাখবা, সেহরিটা আলীর সাথে করবা আর ইফতারটা আমি আব্বাজান মোহাম্মদের সাথে করবা। আল্লাহু আকবার। তথা জানায় দেওয়া হলো যে তোমার সময় শেষ, তুমি আমার সাথে অচিরেই সাক্ষাৎ করবা। তো মা ফাতেমা কান্না করছেন, আসলে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন এই জন্য না, দুটি কলিজার টুকরা সন্তান রয়েছে, হ্যাঁ প্রিয় স্বামী তারা রয়েছে, যাই হোক অন্য কোনো কারণে তার চোখ কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নের এই বিষয়টা আলীকে বললেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেললেন যে ফাতেমা থাকবেন না, সেজন্য আলীও কান্দে, ফাতেমাও কান্দে। এদিকে তাদের পুত্রদ্বয় হাসান এবং হুসাইন বাহির থেকে খেলাধুলা করে বাসায় যখন আসলেন, তখন তারা দেখতে পায় আলীও কান্দে, ফাতেমাও কান্দে, তথা বাবাও কান্দে, মাও কান্দে। জিজ্ঞাসা করলেন, মা কান্দেন কেন? বাবা তুমি কান্না করছো কেন? ফাতেমার একটা অভ্যাস ছিল, যদি কাজের মধ্যে কোনো সমস্যা করতো তথা সন্তানরা যদি তাকে বিরক্ত করতো, তখন তাদেরকে নানার কবরের কাছে পাঠিয়ে দেওয়া হতো। ফাতেমা সেই অভ্যাস অনুপাতে বললেন, যাও নানার কবরটা জিয়ারত করে আসো, নানার কবরটা ঘুরে আসো। চলে গেলেন নানার কবরে। বিশ্বনবীর কবরে যখন গেলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, নাচিরা আমার তোমরা এখানে আজকে কেন এসেছ? আজকে বাসায় গিয়ে থাকো আর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর থেকে তোমরা আর তোমার মাকে পাবা না। হাসান এবং হুসাইন উভয় চলে আসলেন বাসায়। বাসায় চলে আসার পরে তারাও কান্দে। জিজ্ঞাসা করলো, কেন আসলা তোমরা? এত তাড়াতাড়ি কেন চলে আসলা? হাসান এবং হুসাইন জবাব দেয়, ও মা, ও বাবা, তোমরা কেন কান্না করতেছো এই বিষয়টা আমাদেরকে আমাদের নানা জান তার কবরে, তার ওখানে যাওয়ার পরে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলেছে নানা জান? বলেছে যেন আমরা মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকি। মুসলমান বন্ধু আমার, এভাবে যখন বিকেল হয়ে গেল, মা ফাতেমার শরীরটা আস্তে আস্তে নিস্তব্ধ হতে লাগলো। তার সময় যখন গড়িয়ে আসলো, তখন মা ফাতেমা তার স্বামীকে বলল, তোমার কাছে আমার 3টা আবদার আছে। কয়টা? তিনটা বিষয় আমি তোমার নিকট উপস্থাপন করব, তুমি কি রাখবা? আলী বলেন, অবশ্যই রাখবো। কি তিনটা বিষয়? প্রথম নম্বর হলো, আমি যখন মৃত্যুবরণ করব, অবশ্যই আমার কাফনটা যেন গোপনে করা হয়। দ্বিতীয় নম্বর হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে তুমি সুন্দরী একটি মেয়ে দেখে বিবাহ করে নিও, এটার পারমিশন আমি তোমাকে দিলাম। তৃতীয় নম্বর হলো, আমার ইন্তেকালের পরে অবশ্যই আমাকে অত্যন্ত গোপনভাবে আমার জানাজার ব্যবস্থা তো তুমি করিও, আমাকে ক্ষমা করে দিও। সারা জীবন কত অন্যায় তোমার সাথে করেছি, যদি তুমি ক্ষমা না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবীর মেয়ে হয়ে কিভাবে দাঁড়াবো? আমার বাবা তো লজ্জাবোধ করবেন। হযরতে আলী বললেন, অবশ্যই তিনটা বিষয় রাখবো। আর মুসলমান বন্ধু আমার, মৃত্যু যখন হয়ে গেল, যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি অন্তত অল্পতেই শেষ করে দিচ্ছি। তার কাফনের ব্যবস্থা যখন হয়ে গেল, এখন জানাজার জন্য তাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, মানুষ হলো খাটিয়া ধরার জন্য মাত্র 3 জন, হাসান, হুসাইন আর হলো হযরত আলী। খাটিয়া ধরার জন্য তো 4 জনের প্রয়োজন হয়, কথা বলুন ঠিক কিনা? এখন হযরত আলী পেরেশান হয়ে গেলেন, খাটিয়া তো ধরতে হবে। মুসলমান বন্ধু আমার, খাটিয়াকে ধরবে, হঠাৎ করে দেখতে পাইলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আলী, ও আবু যর তুমি কিভাবে জানলা?
আমার স্ত্রী ইন্তেকাল করেছে, এই বিষয়টা তো আমি কাউকে জানাই নাই। আমার স্ত্রী তো এটা নিষেধ করেছিলেন, তুমি জানলা কিভাবে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তো বিশ্বনবী স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন, তাড়াতাড়ি তুমি যাও, ফাতেমার খাটিয়া ধরার জন্য আরেকজন লোকের প্রয়োজন, তাকে ধরার জন্য তুমি সেখানে চলে যাও। সেই সংবাদ শুনে আমি আসলাম। আসলে সময় শেষ, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আলোচনা শেষ করতে পারলাম না। আল্লাহ চাহে তো যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনাটা করব। আল্লাহ পাক